আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের ইসলামিক প্রশ্নোত্তর পর্ব, জানা অজানা। আজকের প্রশ্ন, দেখি আজকে কাকে জিজ্ঞেস করা যায় ইসলামিক প্রশ্ন। তবে উজু করতেছেন কিছু লোক নামাজ পড়ার জন্য, এখানে কিছু লোক বসে গল্প করতেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি আসছিলাম ইসলামিক প্রশ্নোত্তর পর্ব থেকে। আমি আপনাদের একটা ইসলামিক প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, জিজ্ঞেস করব? আর এখন তো আমাদের পবিত্র মাহে রমজান অর্থাৎ রমজান মাস চলতেছে। আপনারা কি জানেন যে কি কি কারণে রোজা ভঙ্গ হয়? মুখ পুরিয়া যদি বমি হয়, শরীরের ক্ষতস্থান হইতে রক্তপুষ বা পানি যদি শরীর থেকে রক্ত বের হয় তাহলে রোজা ভেঙে যাবে। আচ্ছা, তারপরে স্ত্রীর সাথে দিনের সময় কাটালে, মানে সহবাস করলে, তারপরে হচ্ছে আপনার ইনজেকশন অথবা স্যালাইন যদি শরীরের ভিতরে ইনজেকশন বা স্যালাইন যদি শরীরে পুশ করে তাহলে রোজা হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, অথবা নাক দিয়ে যদি কোনো ওষুধ অথবা কোনো ইংলিশ জাতীয় নেয় সেটাও রোজা, মানে ওষুধ বা নেশা জাতীয় করলে, হ্যাঁ, তারপরে সিগারেট ধূমপান জাতীয় কোনো কিছু করলে সেটাও রোজা ভঙ্গ হয়ে যায়। ধূমপান বা সিগারেট খেলে রোজা ভঙ্গ হয়ে যায়। আবার হচ্ছে কি আপনি যদি ইচ্ছাকৃতভাবে পানি পান করেন, ইচ্ছাকৃতভাবে পানি বা কোনো আহার করলে, কিছু পান করেন, খাবার খেয়ে ফেলে বা গিলে ফেললে আপনার রোজাটা হবে না, রোজা ভঙ্গ হয়ে যায়। আপনার যদি মানে বেফামে আর কিছু খাই ফেলেন তাহলে রোজা ভাঙবে। আচ্ছা, আর কোনো মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, এগুলোই মেইন কারণ হচ্ছে রোজা ভঙ্গের। কোনো সমস্যা হবে না। মানে অনিচ্ছাকৃতভাবে পানার করলে, না জেনে যদি পানার করলে ভুলে পানার করলে সমস্যা, কিন্তু ইচ্ছাকৃতভাবে পানার করলে রোজা ভেঙে যায়, রোজা ভেঙে যায়। অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের রোজা মাস চলতেছে, আমাদের এই রোজার বিষয়গুলো আমাদের সবারই জানা উচিত।